আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। বীরভূম জেলা থেকে শেখ ইসমাইল আমাকে একটা প্রশ্ন করেছে, যদি কেউ মাবিয়াকে খলিফা বলে, সাহাবী বলে না মানে, তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। এইটুকু প্রশ্ন। ইসমাইল ভাই, আমি এই প্রশ্নের উত্তর হাদিস কোরআনের মধ্যে যাচ্ছি না। আমি আমার অভিজ্ঞতা থেকে একটু আলোচনা করছি, এই সমস্যাটা যাতে সমাধান হয়ে যায়। কেউ মানতে বলছে, কেউ মানতে মানা করছি। যাই হোক, ওই মৌলানাদের আপনি বলবেন, ওই মৌলানারা আপনাদের গ্রামে যেহেতু বলেছে, গ্রামের একদিকে একটা বড় প্যান্ডেল করবে, একটা স্টেজ করবে, 365 দিনের মধ্যে ওরা 360 দিন মাবিয়ার বাপের কাহিনী বলবে, মাবিয়ার মায়ের কাহিনী বলবে, প্রশংসা করবে, মা বাবা দুজনের প্রশংসা করবে, এবং মাবিয়ার প্রশংসা করবে, এবং মাবিয়ার পিল্লা, মুনাফিকের পিল্লা, জাহান্নামের পিল্লা, নালাতুল্লাহর পিল্লা, এজিদের প্রশংসা করবে ওই মৌলানারা। আর শুধুমাত্র 5 দিন আমাদের সময় দেবে। আমরা আহলে বায়াত পাকের তথা নবী পাকের মাওলা আলীর, মাওলা হাসান হোসেন খাতুনের জেহরার এই 5 জনের 5 দিন এনাদের ফাজিলত পড়ব, শান পড়ব, মান পড়ব। তবে কারা? আমাদের হাফেজ কারি মাওলানা মুফতিদের আসার দরকার নাই, আমরা আনবো না। কারণ এই ধরনের প্রশ্নের উত্তর দিতে আমার আহলে বায়াতের চাহেনাওয়ালা যারা আছে, আমরা যথেষ্ট। আমরা একদিকে প্যান্ডেল করে, স্টেজ করে মাত্র 5 দিন আমরা ওনাদের মান, শান, ফজিলত পড়ব। একটা কথা হাদিস কোরআনের আলোর মধ্যে একটুকু টাচ দিচ্ছি ভাই ইসমাইল ভাই। মাওলা হাসান হোসেনের নানাজান হচ্ছেন ইলমের শহর। কার নানা? মাওলা হোসেনের নানা। মাওলা হোসেন হাসানের আব্বাজান সেই শহরের দরজা। আর মাওলা হাসান ও হোসেন জান্নাতের সর্দার। মাওলা হাসান হোসেনের মা জান্নাতের সর্দারনি। কোথায় মাবিয়ার মা আর কোথায় হোসেনের মা? আর একটা কথা মন দিয়ে শুনুন। জিবরিল আলাইহিস সালাম ওই আহলে বায়াত পাকের দরজাতে এসে কোনোদিন ভিখারির রূপ ধারণ করে এসেছে, কোনোদিন জিবরিল আমিন দর্জির রূপে এসেছে, বিনা হুকুম ছাড়া, সালাম ছাড়া ওই আহলে বায়াতের মাওলা হাসান হোসেন, মাওলা আলী খাতুনের জেহরার ঘরের মধ্যে প্রবেশ করতে পারেনি। কোথায় মাবিয়ার মা বাবা ছেলে, আর কোথায় হোসেন, মাওলা হোসেন ও হাসানের নানা মা বাবা? আমার এটা চ্যালেঞ্জ থাকছে, মাওলা হোসেন তথা পাঞ্জাতনের আশিক হতে গেলে মাকে নেক হওয়া দরকার। যাদের মা নেক হয় না, তারা কোনোদিন আহলে বায়াতের মোহাব্বত করতে পারবে না, মোহাব্বত মনে তাদের আসবে না। আহলে বায়াতকে মানতে গেলে মাকে প্রথম নেক হওয়া দরকার। তাই ইসমাইল ভাই, আমি এটা পরামর্শ দিলাম,
যদি ওদের মঞ্জুর থাকে তাহলে ওরা 360 দিন করবে, আর আমরা করব শুধুমাত্র 5 দিন। মৌলবী মুফতি দিয়ে নয়, আপনার মতো আমার মতো চাহেনেওয়ালারা ওদের মুখ ভাঙার জবাব দেওয়ার জন্য কাফি। কোনো ঝগড়া হবে না, কোনো মারামারি হবে না, কোনো দাঙ্গা হবে না, কোনো গালিগালাজ হবে না। শান্তিভাবে ওরা 360 দিন করবে, শান্তিভাবে আমরা শুধুমাত্র 5 দিন করব। হিম্মত থাকে, মা নেক থাকে, তো ওই মৌলানাদের আমাদের সঙ্গে যেমনভাবে বললাম এইভাবে এগিয়ে আসতে বলো। দেখা যাবে ময়দানে কার কতটা দম আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।